ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ থেমে গেছে, কিন্তু সত্যি কি থেমেছে, নাকি এই বিরতি ইরানকে করে তুলছে আরও শক্তিশালী? নীরবতার আড়ালে চলছে আরও বড় প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতি অনেকের কাছে স্বস্তির খবর ছিল। কিন্তু ইরানের সাম্প্রতিক পদক্ষেপ বলছে এই বিরতি হয়তো শান্তির নয়, বরং নতুন এক কৌশলগত অধ্যায়ের সূচনা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি জানিয়েছে, তারা দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশে ডজনেরও বেশি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে। শুধু নিষ্ক্রিয় করেই থেমে থাকেনি, এসব অস্ত্র পাঠানো হয়েছে গবেষণা ইউনিটে। উদ্দেশ্য বিশ্লেষণ এবং সেখান থেকে নতুন প্রযুক্তি তৈরি। ভাবুন তো, যে অস্ত্র ধ্বংসের জন্য পাঠানো হয়েছিল সেটাই এখন হয়ে উঠছে প্রতিরোধের হাতিয়ার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই ঘটনাকে বলছে অনাকাঙ্ক্ষিত উপহার। তাদের দাবি, এই যুদ্ধ যেন এক বিশাল গবেষণাগার, যেখানে শত্রুর প্রযুক্তি পরিণত হচ্ছে নিজেদের শক্তিতে। এই কৌশল নতুন নয়। ২০১১ সালে মার্কিন স্টেলথ ড্রোন জব্দ করার পর সেটির প্রযুক্তি বিশ্লেষণ করে নিজস্ব ড্রোন তৈরি করেছিল ইরান। একইভাবে অতীতে পশ্চিমা ক্ষেপণাস্ত্রের অনুকরণে তৈরি হয়েছে দেশীয় সংস্করণ। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, কারণ এবার এর পরিধি অনেক বড় আর রাজনৈতিক বার্তাও অনেক স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি শুধু নিজেদের জন্য নয়, চীন ও রাশিয়ার মতো শক্তির সঙ্গে কৌশলগত বিনিময়ের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের ধ্বংসাবশেষ এখন হয়ে উঠছে ভূ রাজনীতির নতুন মুদ্রা। এদিকে মার্কিন গণমাধ্যমের দাবি, ইরান এই সময়টাকে কাজে লাগিয়ে মাটির নিচের গোপন ঘাঁটি থেকে অবিস্ফোরিত অস্ত্র উদ্ধার করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দ্রুত পুনর্গঠন করছে। অন্যদিকে ইরানের সামরিক কর্মকর্তারা স্পষ্ট করে দিচ্ছেন, এটা শান্তির সময় নয়। তাদের ভাষায় এটি এখনও যুদ্ধাবস্থা। নতুন হামলা হলে জবাবও আসবে নতুন সরঞ্জাম আর নতুন ফ্রন্ট থেকে। সম্প্রতি ইরানি সেনাবাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, তাদের যুদ্ধ বিমান উপসাগরীয় অঞ্চলে একটি মার্কিন ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে। যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবুও বার্তাটা পরিষ্কার, ইরান নিজেকে প্রস্তুত রাখছে। একই সময়ে দেশজুড়ে চলছে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার অভিযান। তেহরানের দক্ষিণে উদ্ধার করা হয়েছে উন্নত গ্লাইড বোমা। অর্থাৎ যুদ্ধের চিহ্ন এখনও মাটির নিচে লুকিয়ে আছে, আর সেগুলোই এখন হয়ে উঠছে ভবিষ্যতের অস্ত্রভাণ্ডার। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ইরানকে বাধ্য করেছে এক ভিন্ন পথে হাঁটতে, যেখানে প্রতিটি বিদেশি অস্ত্রই এক একটি শেখার সুযোগ। শুধু ব্যবহার নয়, বিশ্লেষণ, তারপর নিজস্ব উৎপাদন। তাহলে এই পুরো চিত্রটা আমাদের কি বলছে? যুদ্ধবিরতি মানেই যে যুদ্ধ শেষ তা নয়। কখনো কখনো এটি কেবল বিরতি, যেখানে সামনে আরও বড় সংঘাতের প্রস্তুতি নেওয়া হয়। সেই প্রস্তুতিতে ইরান শতভাগ নিজেদের এগিয়ে রাখছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। যুক্তরাষ্ট্র কি এই নতুন যুগের বুদ্ধিমান শক্তির মোকাবেলা করতে পারবে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।